আসসালামু আলাইকুম। কুকিং শো বাই শাহানার আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি। আমার রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজে ও রোদে শুকানো ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করতে পারবেন এবং এটি বছরব্যাপী সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এটি কীভাবে তৈরি করতে হবে। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 কেজি আম দিয়েও বানাতে পারবেন। আমি এখানে ছোট সাইজের 2 কেজি আম নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। আমি এগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি এবং এগুলোর খোসাটার দিকে আমি এগুলোকে চিকন চিকন করে পিঠের দিকে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিলে আমের ভিতরে মশলা এবং তেল ঢুকে। আর আমি এটার মাঝখান থেকে সাদা বীজটা ফেলে দিয়েছি। এবার আমি এগুলোতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি হলুদ গুঁড়োটা আরেকটু দেবো, কারণ আমের পরিমাণটা একটু বেশি, তো তাই আমাকে হলুদ গুঁড়োটা আরেকটু দিতে হচ্ছে। এবার আমি আলতোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ফ্যানের নিচে ছড়িয়ে রাখবো প্রায় 1-1.5 ঘন্টার মতো। এবার আমি আচারটা তৈরি করার জন্য রসুনের কোয়া নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচের গুঁড়োটাকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5 ফোড়ন গুঁড়ো আর 7-8টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ সরিষা বাটা। আপনারা সরিষা বাটাটা এর চেয়ে বেশি বা কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আমি একটি কড়াইয়ে 2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এটাকে হালকা করে গরম করে এতে অল্প কয়েকটা 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেব। এবার এতে দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো। আমি দিয়ে দিচ্ছি একে একে রসুন কোয়াগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, লাল করে ভাজবো না। রসুনের কোয়াগুলো যেন সাদা সাদাই থাকে সেরকম করে আমি এটাকে ভেজে নেব। হালকা করে ভেজে আমি এখন এইগুলোতে এবার আমি এতে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আর দিয়ে দেব 1/4 কাপ সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এতে একে একে আমগুলো দিয়ে দেব। এভাবে আমগুলো সবগুলো দেওয়ার পর তেলের যে ফেনাটা উঠেছে সেটা কমে যাবে। এবার আমি আমগুলো দেওয়া হয়ে গেলে আমি সবগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এতে হাফ কাপের চেয়ে একটু বেশি সাদা ভিনেগারটা দিয়ে দিচ্ছি। সাদা ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটা আমি বছরব্যাপী সংরক্ষণ করে রাখতে পারবো। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনির পরিমাণটা 2 কাপ দিলে মিষ্টির পরিমাণটা পারফেক্ট হবে। তবে আপনি যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনিটা একটু কমিয়েও দিতে পারবেন। এরপর আমি সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আলতোভাবে আস্তে আস্তে মিশাতে হবে, না হলে আমগুলো ভেঙে যেতে পারে। আর বারবার নাড়াচাড়া করে দিবেন, না হলে নিচ দিয়ে লেগে যাবে। চিনিটা দেওয়ার পর একটু পানি ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চিনি থেকে আর আম থেকে একটু একটু করে পানি ছেড়েছে। এই পানি দিয়ে আমি আচারটা তৈরি করছি। এক্সট্রা কোনো পানি এটাতে ইউজ করব না। আর আচারটাকে আমি ঢেকেও রান্না করব না, এভাবেই মাঝারি আঁচে আমি আচারটাকে রান্না করব। এখন এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। তেল ছাড়া আমি তাওয়ায় এগুলোকে ভেজে নিয়েছি। যখন 5 ফোড়নগুলো আমি ভাজি তখন এই শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলো দিলে
আচারের স্মেলটাও ভালো লাগে এবং খিচুড়ির সাথেও এই মরিচটা খাওয়া যায়। এবার আমি এতে শুকনো গুঁড়ো মরিচগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো। যখন আচারটা 80% মতো হয়ে যাবে তখন আমি এই গুঁড়োগুলো দিয়ে দেবো। 5 ফোড়ন গুঁড়োটা আর শুকনো মরিচের গুঁড়োটা দিলে এটার স্মেলটা অনেকটাই খুব সুন্দর আসে। চেষ্টা করবেন সরিষা বাটাটাও দেওয়ার জন্য। সরিষা বাটা, রসুন, 5 ফোড়ন এগুলো আচারে দিলে আচারটা অনেক মজাদার হয়। আমার আচারটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে, তার মানে আমার আচারটা কমপ্লিটলি হয়ে গিয়েছে। আমি এইভাবেই আচারটাকে রেখে ঠান্ডা করে রাখবো। ঠান্ডা করে আমি এটাকে কাচের জারে ঢেলে রেখে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে আচার তৈরি করলে আমি আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সব নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।